জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটি কীভাবে আমাদের জাতীয় সঙ্গীত হলো তা জানতে আমাদেরকে ইতিহাসের একটু পিছনে যেতে হবে। 1905 সালের আগে আমাদের বর্তমানে বাংলাদেশ, কলকাতা এবং আসাম, বিহার, উড়িষ্যা মিলে ব্রিটিশ শাসনের অধীনে একটা প্রদেশ ছিল এবং এই প্রদেশের নাম ছিল বাংলা প্রেসিডেন্সি এবং এই বাংলা প্রেসিডেন্সির রাজধানী ছিল কলকাতা। 1905 সালে এসে ব্রিটিশ সরকার এই বাংলা প্রেসিডেন্সি প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয় এবং ইতিহাসে যেটা বঙ্গভঙ্গ নামে পরিচিত। এই বঙ্গভঙ্গের পিছনে প্রধানত দুইটা কারণ ছিল, একটা ছিল সামাজিক আর একটা ছিল প্রশাসনিক। এর মধ্যে প্রশাসনিক যে কারণটা ছিল, ব্রিটিশ সরকার চিন্তা করেছিল যে একজন গভর্নরের পক্ষে এত বড় একটা প্রদেশ চালানো খুবই দুরূহ, সুতরাং তাদের ভাগ করো শাসন করো নীতির অধীনে তারা এই বাংলা প্রেসিডেন্সি প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। আর আরেকটা কারণ ছিল সামাজিক। তৎকালীন ব্রিটিশ সরকার মুসলিমদের প্রতি বৈরী নীতি এবং হিন্দুদের প্রতি উদার নীতি অবলম্বন করে, যার কারণে মুসলমানরা বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে পড়ে। আর হিন্দুদের একচ্ছত্র আধিপত্য ছিল, তারা সামাজিকভাবে শিক্ষাক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা এগিয়ে যায়। আর এই বাংলা প্রেসিডেন্সি প্রদেশের রাজধানী যেহেতু ছিল কলকাতা এবং তৎকালীন সময়ে কলকাতায় হিন্দুদের একচ্ছত্র আধিপত্য ছিল এবং মুসলিমরা বিভিন্ন দিক দিয়ে সুবিধা বঞ্চিত ছিল। এজন্য মুসলিমরা চিন্তা করেছিল যে বঙ্গভঙ্গ হলে বা কলকাতা থেকে আলাদা একটা প্রদেশ মুসলিমদের জন্য করা হলে তাদের ভাগ্য উন্নয়নের একটা সিস্টেম তৈরি হতে পারে। এজন্য মুসলিমদের নেতা, তৎকালীন সময়ের অনেক বড় নেতা ছিলেন স্যার সলিমুল্লাহ, তিনি বঙ্গভঙ্গের পক্ষে আন্দোলনে নামেন। পক্ষান্তরে হিন্দুরা এই বঙ্গভঙ্গের বিরোধিতা করেন, কেননা তাদের একচ্ছত্র আধিপত্যের অবসান হতে চলেছিল। যা হোক, অনেক পক্ষে বিপক্ষে আন্দোলন সংগ্রাম হওয়ার পরেও 1905 সালে বঙ্গভঙ্গ হয়ে যায়। বর্তমান যে বাংলাদেশে তখন 3টা বিভাগই ছিল, ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী। এই বর্তমান যে বাংলাদেশ এবং আসাম মিলে একটা প্রদেশ গঠন করা হয়, যেটার নাম হয় পূর্ববঙ্গ ও আসাম। এবং এই নতুন প্রদেশের বাংলাদেশ এবং আসাম মিলে যে কলকাতা থেকে আলাদা হয়ে গিয়েছিল, এই নতুন প্রদেশের রাজধানী ছিল ঢাকা। পরবর্তীতে 1911 সালে ব্যাপক আন্দোলনের ফলে, এর মধ্যে ছিল স্বদেশী আন্দোলনের ফলে আবার বঙ্গভঙ্গ রদ করা হয়। বাংলা প্রেসিডেন্সি প্রদেশ তার পূর্বের অবস্থায় ফিরে যায়। পরবর্তীতে 1947 সালে যখন ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয়, জন্ম নেয় ভারত এবং পাকিস্তান নামে দুইটা আলাদা স্বাধীন রাষ্ট্র। বর্তমানে যেটা বাংলাদেশ, সেটা পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল এবং এই পূর্ববঙ্গ পাকিস্তানের সাথে যোগ দেয়। এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতেও সেটা উল্লেখ আছে। আসামকে চলচাতুরি করে তৎকালীন সময়ের হিন্দু নেতারা আসামকে চাতুরি করে ইন্ডিয়ার সাথে যুক্ত করে ফেলেন। সুতরাং আসাম আমাদের থেকে আলাদা হয়ে যায়, ইন্ডিয়ার দিকে চলে যায়। কিন্তু আসাম এবং বাংলাদেশ কিন্তু একটা প্রদেশ ছিল তৎকালীন সময়ে। আসাম আমাদের ছিল। ওই যে মাওলানা ভাসানীর একটা আছে, আসাম আমাদের, এরকম একটা ওনার বাণী আছে। এর পরিপ্রেক্ষিতে উনি বলেছিলেন যে আসাম আমাদের, তারপর উড়িষ্যা আমাদের, এই বাংলা আমাদের। ওনার এরকম একটা বাণী আছে আর কি। সো আসাম আমাদের ছিল, আসাম মিলে এবং এই বর্তমানে যে বাংলাদেশ পূর্ববঙ্গ ছিল তৎকালীন সময়ে, এটা মিলে একটা প্রদেশ ছিল এবং এই প্রদেশের রাজধানী ছিল ঢাকা।
যা হোক 1947 সালে যখন পাকিস্তান এবং ভারত নামে দুইটা আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন হয়, তখন এই পূর্ববঙ্গ বা পূর্ব বাংলা তখন পাকিস্তানের সাথে যোগ দেয়, বা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়ে যায়, আর আসাম আলাদা হয়ে যায়। এটা ইন্ডিয়ার তৎকালীন সময়ের বড় বড় হিন্দু নেতা যারা ছিলেন, এদের একটা চলচাতুরি ছিল। ওনারা আসামকে নিয়ে গেছিলেন, ইন্ডিয়ার সাথে যুক্ত করে ফেলেছিলেন। এটা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যারা পড়েছেন সেখানে উল্লেখ আছে। এরপরে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে আমরা পাকিস্তান থেকেও আলাদা হয়ে যাই, ইতিহাস সবার জানা আছে। 1971 সালে এসে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে যায়, তখন এই 1905 সালে বঙ্গভঙ্গের সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে আমার সোনার বাংলা গানটি রচনা করেছিলেন বঙ্গভঙ্গের বিরোধিতায়, এই আমার সোনার বাংলা 1905 সালে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তখন যখন মুসলিমরা বঙ্গভঙ্গের পক্ষে ছিল এবং হিন্দুরা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল। এখানে একটা লক্ষণীয় বিষয়, যদি বঙ্গভঙ্গ না হতো, আমরা কলকাতা থেকে আলাদা না হতাম, তাহলে আমরা হয়তো এখনও ইন্ডিয়ার অধীনে থাকতাম। বঙ্গভঙ্গ বাংলাদেশের স্বাধীনতার পিছনে বঙ্গভঙ্গ একটা উল্লেখযোগ্য ঘটনা। বঙ্গভঙ্গ হয়েছে বলেই আমরা পাকিস্তানের সাথে আলাদা হইতে পেরেছিলাম, যার কারণে পরবর্তীতে পাকিস্তান থেকে যুদ্ধ করে আমরা বর্তমানে স্বাধীন একটা বাংলাদেশ গঠন করতে পেরেছিলাম। এই বঙ্গভঙ্গ না হলে কিন্তু আমরা এখনও বাংলাদেশ নামে কোনো দেশ পৃথিবীতে থাকতো না। তো তৎকালীন সময়ে যারা এই বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন, এর মধ্যে একজন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উনি বঙ্গভঙ্গের বিরোধিতায় আমার সোনার বাংলা গানটি রচনা করেছিলেন, এবং যেটা 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত করার ঘোষণা দেওয়া হয়, এবং আমার সোনার বাংলা গানটি আমাদের জাতীয় সঙ্গীত হয়ে যায়।